বন্ধুরা সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিতর্কের বিষয় অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থীদের সুশিক্ষা গড়ে ওঠা একমাত্র অন্তরায়। আমার প্রথম বক্তা বিষয়টি ভালোভাবে সংজ্ঞায়িত করে গিয়েছেন। আমি দ্বিতীয় বক্তা হিসেবে একজন সচেতন অভিভাবকের কী করণীয় সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। দায়িত্বগুলো হলো শারীরিক যত্ন ও সুরক্ষা দেওয়া, শিক্ষাদান ও মানসিক বিকাশ সাধন করা, নৈতিক ধর্মীয় শিক্ষা প্রদান করা, মানসিক ও আবেগিক বিষয়গুলো গুরুত্ব দেওয়া, সন্তানের প্রতি মনোযোগ ও দায়িত্ব যত্নশীল হওয়া, সহানুভূতিশীল হওয়া, সমালোচনা ও পরামর্শ প্রদান করা। মাননীয় মডারেটর, বাবা মায়ের কোলে শিশু বড় হয়, কিন্তু সন্তান বড় হলেই কেন এমন হয়? সবার ক্ষেত্রে নয়, শুধু উদাসীন অভিভাবকের জন্য এমন হয়। প্রথমে আপনাদের সামনে একটি সহজ প্রশ্ন রাখছি যে চারা গাছ যদি রোদে তাপে শুকিয়ে যায় তখন দোষ দেব কাকে? গাছটিকে নাকি সেই মালিককে যে তার পরিচর্যায় ব্যর্থ হয়েছে? মাননীয় মডারেটর, বর্তমানে এই আধুনিক যুগ তথ্য প্রযুক্তির প্রভাব শিক্ষার্থীর ওপর খুবই দৃঢ়। তথ্য প্রযুক্তিতে ইন্টারনেট সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এটি শিক্ষা সব থেকে বেশি ব্যবহার করে থাকে। যদি অভিভাবক সচেতন ও দায়িত্বশীল হন তবে প্রযুক্তি হয়ে উঠতে পারে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। উদাহরণস্বরূপ অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, শিক্ষামূলক ভিডিও কিংবা কোডিং শেখার প্ল্যাটফর্ম এসবই শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক অভিভাবক শিক্ষার্থীদের হাতে শুধু একটি মোবাইল ফোন ও ল্যাপটপ হাতে দিয়ে তারা নিশ্চিন্ত হয়ে থাকে। তারা খোঁজে নেন না যে শিক্ষার্থীরা আসলে কি করছে বা সন্তান আসলে কি করছে। তারা হয়তো তখন চোখে সুপার গ্লো দিয়ে চোখ দুটি বন্ধ করে রাখেন। ফলে শিক্ষার্থীদের যেখানে ভবিষ্যৎ গড়ার যুদ্ধে মগ্ন থাকার কথা সেখানে তারা ডুবে যায় বিভিন্ন গেমস, টিকটক, ফেসবুক কিংবা ইউটিউবের অপ্রয়োজনমূলক ভিডিওগুলোতে। শিক্ষার্থীর সময় নষ্টের প্রবণতা, নৈতিক অবক্ষয় এগুলো। তবে এক্ষেত্রে আমার প্রশ্ন, অভিভাবকরা যদি সচেতন থাকতেন তবে কি শিক্ষার্থীরা ইন্টারনেটের অন্ধকার জগতে প্রবেশ করতে পারত? প্রশ্ন রইল আবার বিপক্ষ দলের কাছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, অনেক পরিবারে দেখা যায় অনেক বাবা মা ও সন্তান একসঙ্গে বসে আছেন, কিন্তু তাদের প্রত্যেকের হাতে রয়েছে একটি করে মোবাইল ফোন। তাদের একে অপরের খোঁজ খবর নেওয়ার সময় তাদের নেই। এতে পারিবারিক সম্পর্ক হয়ে যেতে পারে দুর্বল। অনেক সময় দেখা যায় অনেক স্কুল পড়া ছাত্রছাত্রী অনেক রাত জেগে মোবাইল ফোন দেখার কারণে সকালে ঘুম থেকে উঠে স্কুলে প্রবেশ করতে পারে না, অথচ এদিকে সন্তানের প্রতি বাবা মা বড়ই উদাসীন। অভিভাবক যদি সচেতন হতে তাহলে কি সন্তান স্কুলে অনিয়মিত থাকতো? প্রশ্ন রইল। তথ্য প্রযুক্তি যেমন আলো তেমনই আধারও। এই আলো পেতে হলে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, আর এই দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব অভিভাবকের। কিন্তু যদি তারা উদাসীন হন তাহলে তথ্য প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাহলে কি আধুনিক প্রযুক্তি নিজ থেকে খারাপ? প্রশ্ন রইল। কিন্তু মাননীয় মডারেটর, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে তথ্য প্রযুক্তি ছাড়া শিক্ষা কল্পনাই করা যায় না। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল লাইব্রেরি কিংবা বিভিন্ন অ্যাপস এসব শিক্ষার্থীদের বিশেষ সুযোগ করে দিচ্ছে। তথ্য প্রযুক্তি হলো একটি ছুরির মতো, এটি দিয়ে যে কেউ ফলো করতে পারে, আবার চাইলে মানুষ খুনও করতে পারে। এটি যার যার মানসিকতার ব্যাপার। তবে অভিভাবকের উদাসীনতার জন্য তথ্য প্রযুক্তিকে শিক্ষার্থীরা খারাপ ব্যবহার করে থাকে। যদি অভিভাবকের উদাসীনতা শিক্ষার্থীদের সুশিক্ষা করা একমাত্র অন্তরায় না হয় তবে কেন অভিভাবকের সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে শিক্ষার্থীরা প্রযুক্তি অপব্যবহার করছে? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে চল রে চল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তরুণ সমাজকে আহ্বান জানিয়েছিলেন এই ঝড়শীর্ণ সমাজের মাঝে নতুন প্রাণের সঞ্চার করিতে। কিন্তু প্রশ্নের দ্বারায় এই তরুণ প্রজন্মকে প্রাণ সঞ্চার রূপে গড়ে তোলা কারিগর হবেন কে বা কারা? প্রশ্ন হলে বিপক্ষ দলের কাছে আশা করে উত্তর দিয়ে যাবেন। কাদা দিয়ে শিল্পী পুতুল যেমনই বানায় তাকে যেখানেই রাখে সেখানেই তেমন মানায়। চারা গাছের যত্ন নিলে ভালো লাগে ফল পাকিলে। অভিভাবক করিলে সন্তানের যত্ন, সন্তান জীবনে হয়ে ওঠে হীরা মানিক রতন। সন্তানকে ভালোবাসতে হলে অনেকে যান দায়িত্ব কথা ভুলে। সন্তানের বন্ধু বান্ধব কারা? উদাসীন অভিভাবক খবর রাখেন না তারা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী। এখানে আমার উপস্থাপনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।